নিশো শাকিব খান দুজনেই আমার ফেভারিট। সো এখন সামনে যখন যে আসে তারটাই দেখা হয় আর কি। আপনি বলেন যে দেশে এখন অ্যাক্টর অ্যাক্ট্রেসের সংকট, আপনার কি ইচ্ছা আছে কিনা? আমার না, আমার মুভি করার কোনো ইচ্ছা নাই। অনেকে তো শখ থাকে যে আসলে না, আমার শখ নেই, আমার কোনো কালেই শখ ছিল না মুভি টুবি করার, হয় না এখনো যে না। অভিনেতা না, অ্যাক্টিংয়ের শখ আমার নেই। বলে কার আসলে অভিনয় ভালো লাগে বেশি? আমার নিশোর অভিনয় ভালো লাগে, শাকিব খানের অভিনয়ও ভালো লাগে। অলমোস্ট ওদের অভিনয়টাই বেশি দেখা হয়। সিনেমা থেকে আসলে কারটা আগে দেখা হয়, নিশো নাকি শাকিব খান? নিশো শাকিব খান দুজনেই আমার ফেভারিট। সো এখন সামনে যখন যে আসে তারটাই দেখা হয় আর কি। ধরেন যে এখন তো ধরেন যে নিশোরও ছবি মুক্তি হলো, শাকিব খানেরও না, দুইজনের একসাথে মুভি, তো ওটা দেখার জন্য আমরা একটু বেশি এক্সাইটেড। তাণ্ডব ছাড়া ধরেন অন্য কোনো সিনেমা যদি একসাথে মুক্তি হলো তখন আপনি আসলে কারটা আগে দেখবেন? যেটা টিকিট আগে পাই, কারণ এখন তো টিকিট পাওয়া যায় না। আপনার তো ধরেন যে একটা চয়েসের ব্যাপার আছে, যদি নিশোর কথা বলেন, শাকিব খানের কথা বলেন, টিকিট পেলেন তখন কি করবেন? টিকিট পাইলে আমি ট্রাই করব দুইটাই দেখার, একটা ফার্স্টে দেখবো আর একটা সেকেন্ডে দেখবো। যেটা টিকিট আগের পাই সেটা আগে দেখবো। আগে কারটা দেখবেন। ওই যে বললাম, যেটা টিকিট আগে পাই ওটা ভাগ্য। নায়িকাদের মধ্যে আসলে কি আসলে সবচেয়ে নায়িকাদের মধ্যে আমার কাছে মনে হয় বাংলাদেশে জয়া আহসান খুব ভালো, ও খুব ভালো অ্যাক্টিং করে। আর জয়া আহসানের পরে বুবলি ভালো করছে, খারাপ না। এই তো, ওরা ভালো অভিনয় করে। তাণ্ডবে সাবিনা নূর অভিনয় করেছে, আপনার কি মনে হচ্ছে আসলে সাবিনা নূর কি অবস্থা? ও তো নাটক থেকে এসছে, ওর তো অ্যাক্টিং লেভেল ভালো, খারাপ না। আর আমার মনে হয় নতুন যারাই আসুক না কেন তাদের সবাইকে ওয়েলকাম জানানো উচিত। কি মনে হচ্ছে তার ভবিষ্যৎ উজ্জ্বল নাকি? শাকিব খানের সাথে যেহেতু ফার্স্ট মুভি করছে, ভবিষ্যৎ তো অবশ্যই ভালো, মানে খারাপ হওয়ার কোনো চান্স নেই। শাকিব খানের সাথে সিনেমা করে কিন্তু এই হিসেবে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো ওদের টাইম শিডিউলে মিলে না, বা কারো না কারো প্রবলেম থাকে, তো ব্যাটে বলে মিলে না আর কি, এই জন্য হয়তো বা হয় না। আমরা সাম্প্রতিক দেখি একসময় সুপারহিট ছিল হচ্ছে বুবলি, তারপরে ওদের পার্সোনাল প্রবলেম হয়ে গেছে, যার কারণে একসাথে মুভি হয় না। তো আর তো মনে হয় না পার্সোনাল প্রবলেম হতে পারে, সেটা তাদের ব্যাপার, ওটা তো আর আমরা চাই না। কি আবার আসতে পারবে বড় কোনো সিনেমা নিয়ে, বা তাদের সিনেমা হিট হবে এরকম? ওইটা ব্যাটে বলে যদি মিলে যায় তাহলে হবে, না হলে না। কারণ আমার সাম্প্রতিক কিছু সিনেমা দেখি তেমন একটা সারা টানতে পারি। তবে কি মনে হচ্ছে যে তাদের ভবিষ্যৎ শেষ? ভবিষ্যৎ শেষ বলা যায় না, কারণ কখন কার ভাগ্যে কি আছে সেটা কেউই বলতে পারবে না। তো আমার মনে হয় সবারই নিজ নিজ জায়গা থেকে বেস্ট পারফরমেন্স দেওয়া উচিত, ভালো ট্রাই করা উচিত। আর কার কার সিনেমা দেখবেন? আর ইচ্ছা আছে ওই এশা মার্ডারটা দেখার, তো যদি টিকিট পাই দেখবো। আরও তো আপনার পিছনে একটা আছে, এটা মিশন না উৎসব, এটা কার মুভি আমি ঠিক জানি না, আমার দেখা হয়নি। জয়া আহসান আছে, তারপরে যে চঞ্চল আছে। আচ্ছা আচ্ছা, না মানে চঞ্চলের মুভি, মানে ওর মুভি আমার তেমন একটা পছন্দ না। আগের মুভিগুলো দেখতাম, মন পোড়া দেখেছিলাম, ভালো লেগেছিল। বাট এখন ওদের মুভি দেখার মানে ইন্টারেস্ট নেই আর কি। কেন চঞ্চলের কেন মুভি দেখেন? সেটা অভিনয় ভালো করে। হ্যাঁ, অভিনয় ভালো করে, আমি বলবো না খারাপ করে। কিছু কিছু মুভি দেখেছি ওর, বাট এখন মানে ভাইরাল মুভি যেগুলো বলতে বুঝি আমরা, ওগুলোই মেইন ফার্স্ট প্রায়োরিটি থাকে, তারপরে হচ্ছে বাকি আদার্স মুভি।